গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th এপ্রিল, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30টার মতন। সকালবেলা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি। আজকে যাচ্ছি রাজাদার বাড়িতে, তারপরে ওখান থেকে যাব আমাদের বাড়িতে। রাজাদার বাড়িতে রয়েছে পুজোর নিমন্ত্রণ, মানে প্রসাদ খাওয়া নিমন্ত্রণ। তো চলো তাড়াতাড়ি করে যাই, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আর ওখান থেকে যাব আমার বাড়িতে, দোকানে যেতে হবে। তো চলো। এই দেখো, এই যে এই শাড়িটা পরে নিয়েছি, আগেও হয়তো তোমরা দেখেছো এই শাড়িটা। এই যে, চলো। তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমি আর মা যাচ্ছি, মানে শাশুড়ি মা আর আমরা দুজনেই যাচ্ছি। আর সুরজিৎ টাইম পেলে পরে একটা ফাঁকা টাইমে চলে যাবে। তো চলো। তো আমরা এখন টোটোতে উঠে গিয়েছি, এখন আমরা যাচ্ছি অবভিয়াসলি প্রসাদ খেতে। তো চলো যাই। তো এখানে পৌঁছে গিয়েছে। ওদের এখানে 3টে পুজো হয়েছিল, মানে মা কালীর পুজো, তার সাথে মা মনসার পুজো, আর মা শীতলার পুজো। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম এখানে মন্দিরটা, প্রণাম করে নিলাম। এরপরে কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছি। প্রথমেই ফল দিয়ে দিল, ফল, নাড়ু এগুলো। আর তারপরে চলে এসেছে পোলাও আর পনির। ঠিক আছে, আর কী রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরোটা। এরপরে ছিল পায়েস, চাটনি, আর তার সাথে ছিল একটা গোলাপজাম। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু বসে গল্প করে তারপর কিন্তু আমরা চলে এসেছি, আমি বাড়িতে চলে এসেছি, আর মা ওই বাড়িতে চলে গিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো বাড়িতে চলে এসেছি, আর একটু পরে দোকানে যাব। প্রচণ্ডই গরম। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো বাড়িতে এসে দেখছি মা এদিকে মাটন করছিল। তো এই দেখো, প্রথমে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মাটনটাকে আগে ভালো করে ফ্রাই করে নিয়েছে, মানে নিচ্ছে আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কবের থেকে তো এখানে রান্নাবান্না কিছু শেয়ার করাই হয় না, আগে তো অনেক কিছুই শেয়ার করতাম। আর এদিকে হচ্ছে আলু আর ডুমডুম করে পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে এই ডুমো ডুমো করে পেঁয়াজগুলো যে দেয়, মানে গোটা গোটাই পেঁয়াজটা থাকে আর কি, একটু মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে দেয়। তো মানে ভেজে তুলে নেয়, তারপর হচ্ছে যখন ঝোলটা দিয়ে দেয় তখন কিন্তু সেটা দিয়ে দেয়। আর আজকে এটা মা করছে মাটন। ঠিক আছে, তো এসে দেখছি যে মা এখানে সুন্দর মাটন করছে। তো তোমরা দেখতে থাকো। আর এখন এর মধ্যে কিন্তু পুরো মশলাটা দিয়ে দিল, মানে যেটা পেস্ট করে রেখেছিল, মানে কাঁচা পাকা লঙ্কা, তারপর হচ্ছে আদা রসুন, অল্প পেঁয়াজ, এগুলোকে পেস্ট করে নিয়েছে ভালো করে, টমেটো। তো সব কিছু পেস্ট করে নেওয়ার পর এটা মাংসের মধ্যে কিন্তু দিয়ে দিল। তো ভালো করে দিয়ে নাড়িয়ে নিচ্ছে। আর মার মাংসটা মোটামুটি হয়েই যাবে, পরে আমি তারপরে কিন্তু দোকানে যাব। ঠিক আছে, তো দোকানে যাব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই স্কিপ করো না। আর এরপরে এটা কষে যাক। এর মধ্যে দেখো এটা কিন্তু সুন্দর করে অনেকটা হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ হয়ে যাবে, আরও কিছুটা তেল ছেড়ে যাবে। তারপর কিন্তু মা এর মধ্যে পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন কিন্তু সুন্দর করে কষানোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, একদম বোঝাই যাচ্ছে, মানে মশলাটা কিন্তু ভালো করে কষে গিয়েছে। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু গরম জল করে রেখেছে, গরম জলটা দিয়ে দিবে। তারপর কিন্তু এই আলু পেঁয়াজ যেগুলোকে ফ্রাই করে রেখেছিল সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিবে। তো চলো ঝোলটা দিয়ে দেখ, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই দেখো ঝোলটা কিন্তু দিয়ে দিয়েছে পরিমাণ মতো, একটু বেশি করেই ঝোলটা দিয়েছে। আর মাটনটা মোটামুটি 75 মতন সেদ্ধ হয়ে গিয়েছিল কষানোতেই, আর বাদবাকি একটু এই ঝোলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি ওই 1.5 থেকে 2 ঘন্টা লাগে কড়াতে করলে। তো চলো, এরপরে আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে চলে এসেছি বাড়িতে, আর এখন বসে গিয়েছি খেতে। ঠিক আছে, মাটন থাকলে আর কিছুরই দরকার হয় না। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে কিন্তু আবারও দোকানে গিয়েছিলাম। আর এটা হচ্ছে রাত্রের ভিডিও, সুরজিৎ এসেছে, মা ওকেও বলেছিল আসতে আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে। আর রাত্রে দেখো এখানে রয়েছে ভাত, তার সাথে রয়েছে আলু গাজর ভাজা, আর রয়েছে পাঁপড় ভাজা, আর তার সাথে মাটন তো রয়েইছে। তো মাটন থাকলে ডালেরও দরকার হয় না, সেই কারণে আর ডালের দরকার নেই। তো যাই হোক, এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই, সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে। তো চলো খাওয়া দাওয়াটা করি, আর তার সাথে আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।